সম্মানিত ভিউয়ার্স, চ্যানেল আই স্পোর্টস টাইমে আমি কামরুজ্জামান আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ৪টি ভেন্যুতে চলছে। তপ্ত রোদ, জ্বলে পুড়ে আঙ্গার, নাভিশ্বাস হয়ে গেছে ক্রিকেটারদের। এর মধ্যে পারফরমেন্স করা, এটা চারটেখানে কথা। একটা ইংরেজিতে কথা রয়েছে ইউজ টু। আসলে ইউজ টু হলেই কি আমার একটা শেষ বলে কথা আছে না? আমি কত আর এই প্রেশার নিতে পারবো? প্রতিদিনই তো আর প্রেশার নেওয়া যাবে না। এত গরম যেখানে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা, অপোনেন্ট দলের প্রেশার, সিম বোলারদের প্রেশার, জয়ের একটা প্রেশার, দর্শকদের প্রেশার, টিম ম্যানেজমেন্টের প্রেশার, ক্লাবের প্রেশার, ওনারদের প্রেশার। এর মধ্যে টিকে থাকাই যেখানে দায়, সেখানে ঢাকার ৪টা ভেন্যুতে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব চলছে। গত ২২শে এপ্রিল সুপার ডিভিশনের ৬টি দল নিয়ে যাত্রা শুরু হয়েছে। একদিকে ৬টি দল নিয়ে সুপার লিগ চলছে, অন্যদিকে ৩টি দল নিয়ে রেলিগেশন লিগ চলছে। ক্রিকেটারদের অনেক অনেক ধরনের কোশ্চেন রয়েছে। বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড বলছে যে আসলে বাংলাদেশ এখন একটা ইন্টারন্যাশনাল দল, এখানে আসলে উইন্ডোটা বা জায়গা খুব কম, এর মধ্যেই আমাদের পারফরমেন্স দেখাতে হবে। কেন? না হলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই উইন্ডোটা ফাঁকা রয়েছে, এই উইন্ডোর মধ্যে আমাদের সুপার লিগের ম্যাচগুলো শেষ করতে হবে। তারপরেও সম্মানিত ভিউয়ার্স, এই সুপার লিগের ম্যাচ চলাকালীন সময়ে অনেক ক্লাব জাতীয় বা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তার দলে দলভুক্ত করতে পারবে না। কেন? সেখানে ন্যাশনাল ডিউটি রয়েছে। যদি আমি তাসকিনের কথা বলি, যদি আমি শরীফুলের কথা বলি, যদি আমি নাজমুল হোসেন শান্তর কথা বলি, মাহমুদুল রিয়াদের কথা বলি, আমি এই সমস্ত ক্রিকেটাররা তারা ন্যাশনাল ডিউটি পালন করার জন্য সুপার লিগে আর অংশগ্রহণ করতে পারবে না। বিকল্প কি? বিকল্প কোনো ব্যবস্থা নেই। খেলা চলছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নারায়ণগঞ্জ, ঢাকার হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং বিকেএসপি ৩ নম্বর এবং ৪ নম্বর গ্রাউন্ডে। সেখানে যদি আমি রোদকে অ্যাভয়েড করার জন্য ডে নাইট ম্যাচ দিই, এই ধরনের কি আমাদের অবকাঠামো রয়েছে? একমাত্র হোম অফ ক্রিকেট মিরপুরে রয়েছে যে ফ্লাড লাইটের ব্যবস্থা। এখানে নারায়ণগঞ্জে নেই, বিকেএসপিতেও নেই। তাহলে অবশ্যই খেলোয়াড়দেরকে কিন্তু একটু হ্যাবিচুয়েটেড হতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। কেন? আসলে এই যে উইন্ডোর কথা বলা হচ্ছে, ইতিমধ্যে বোর্ডের কর্তা ব্যক্তিদেরকে জানানো হয়েছে। সেখানে বোর্ড পরামর্শ দিয়েছেন যে খাবারের দিকে একটু মনোনিবেশ করতে হবে, যে আমি আমার ফুডটা কখন নেব, আমি আমার নিউট্রিশনটা কখন নেব, আমি পর্যাপ্ত পরিমাণ পানি খাবো কিনা। খেলোয়াড়রা কিন্তু একটু পরামর্শ দিয়েছেন যে স্যার, যে একটি খেলার পরে ২ দিনের বিরতি না হয় যদি ৪ দিনের বিরতি হয় তাহলে এটা একটা মঙ্গল। অথবা খেলার মাঝে যে ড্রিঙ্কস ব্রেক হয়, যেখানে ২টি ব্রেক থাকে, সেই ড্রিঙ্কস ব্রেককে বাড়িয়ে ৪টি ড্রিঙ্কস ব্রেক করা যায় কি না। অথবা খেলোয়াড়দেরকে কিন্তু যে এটা মেনে নিয়েই তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তৈরি করতে হবে। এছাড়া সুপার লিগের এই ম্যাচগুলো শেষ করা সম্ভব হবে না। সুপার লিগ শুরু হচ্ছে মার্চের ১১ তারিখ থেকে এবং সুপার লিগ যদি এভাবেই চলতে থাকে শেষ হওয়ার কথা ১ মে। সুপার লিগের দলগুলো কারা কারা? আহ্বানী লিমিটেড, শাহিনপুকুর, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ এবং প্রাইম ব্যাংক। ন্যাশনাল ক্রিকেটাররা এখানে ন্যাশনাল ডিউটিগুলো করছিল। এই ক্রিকেটারদের মধ্যে থেকে এখন বাংলাদেশের পাইপলাইন সমৃদ্ধ হবে, এটাই মনে করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আসলে কি তাই? না, একটু বিতর্ক রয়েছে। কি বিতর্ক রয়েছে? খেলোয়াড়দের বিভিন্ন ধরনের কমপ্লেন রয়েছে আম্পায়ারের এগেনস্টে। আবার আম্পায়াররাও কিন্তু তারাও বোর্ডকে লিখিতভাবে জানায়নি, মৌখিকভাবে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে খেলোয়াড়রা আম্পায়ারের কথা শোনে না, তারা দেরি করে মাঠে যায়, তারা ইচ্ছে মতো মাঠ থেকে বের হয়ে আসে। যেখানে মাঠে চেয়ার নেওয়ার কোনো অনুমতি বা অনুমোদন নেই, সেখানে সিনিয়র ক্রিকেটাররা মাঠে চেয়ার নিয়ে বসে যাচ্ছে। অথবা যদি আম্পায়ার একটি আউট দিচ্ছেন, সেই আউট বা সেই আইন না মেনে খেলোয়াড়রা আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছেন। এটা কি পেশাদারিত্ব? এই জায়গায় কিন্তু ঘরোয়া ক্রিকেটগুলো একটু বিতর্কিত। তাহলে এখান থেকে বের হয়ে এসে একেবারে প্রফেশনাল ওয়েতে আম্পায়ার, খেলোয়াড়, বোর্ড কর্মকর্তাদের যদি সকলে একত্রিত হয়ে এই লিগটি পরিচালনা করে, তাহলে প্রত্যেকেই একটা উইন উইন সিচুয়েশন হবে। যেমন লাভবান হবে ক্লাবগুলো, যেমন লাভবান হবে ক্রিকেটারগুলো, তেমনই লাভ হবে বোর্ড এবং দিন শেষে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের জন্য
একটা ভালো পাইপলাইন তৈরি করতে পারবে। সে দেশের ক্রিকেটই তত সমৃদ্ধ, তাদের ন্যাশনাল টিম সমৃদ্ধ, যাদের ঘরোয়া ক্রিকেট যত সমৃদ্ধ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উন্নতি করার জন্য আরও বেশি বেশি অবকাঠামো সুযোগ সুবিধার প্রয়োজন? নিয়মিত খেলার আপডেট পেতে চ্যানেল আয়ের সঙ্গেই থাকুন, সঙ্গে থাকুন স্পোর্টস টাইমের।